আসলে আমরা এখানে এসেছিলাম এই ৩২ অবৈধ যে আস্তানা, এই আস্তানাটাকে ভেঙে দেওয়ার জন্য। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পুলিশ অতর্কিতভাবে, ইচ্ছাকৃতভাবে যেই জুলাই আমাদের উপর আমাদের ভাইদেরকে যেভাবে সরাসরি গুলি ছুটতো, ঠিক সেভাবে আমাদের উপর টিয়ার শেল ছুটতেছে। আমরা শান্তিপূর্ণভাবেই আমরা এখানে আন্দোলন করতেছিলাম, আমরা শান্তিপূর্ণভাবে আসছিলাম। ৩২ আমরা মোট কথা স্বৈরাচারের বিন্দু পরিমাণ আস্তানা বাংলার জমিনে রাখবো না। আমরা ৩২কে ভেঙে দেওয়ার জন্য ছাত্র জনতা এখানে এসেছি। আমাদেরকে সরাসরি বলতে চাই, আমরা এখানে আমার উপর আক্রমণ হলো এবং আমার ১৫০ শতাধিক ভাই আক্রমণ, অনেকে হাসপাতালে ভর্তি। টিয়ার শেল আমার পায়ের অবস্থাটা যদি দেখতে পারেন, আমার পায়ের অবস্থা খুবই নাজেহাল অবস্থা, আমার বাম পা নাজেহাল একটা অবস্থা। সরাসরি আমাকে দেখে যখন দেখতেছিল, আমি নেতৃত্ব দিতেছিলাম, আমার নেতৃত্বের অবস্থা দেখে যখন আমার কথা সকলে শুনতেছিল, তারা যারা নেতৃত্ব দেয় তাদেরকে নেতৃত্ব দেখে তারা দেখে টিয়ার শেল মারতে শুরু। আপনার পরিচয়টা একটু জানতে চাই এবং আপনি কোনো সংগঠনের ব্যানারে এসেছেন কিনা? জি, আমি মূলত এখানে আসা হলো, আমরা স্বৈরাচার বিরোধী যারা জুলাই আন্দোলন করেছেন সকলে ঐক্যবদ্ধ হয়ে এসেছি। আমি মূলত ময়মনসিংহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক, তাছাড়া ছাত্রশক্তি নিয়ে কাজ করতেছি। তবে এখন পর্যন্ত আমি এখানে এসেছি কোনো ব্যানার নিয়ে নয়, আমি এসেছি স্বৈরাচার বিরোধী যত ব্যানারগুলো সকলে ঐক্যবদ্ধ হয়ে আমি এখানে এসেছি। ময়মনসিংহ থেকে এসেছেন? যে আমি ময়মনসিংহ থেকে এখানে এসেছি। ৩২ নম্বরের এই যে ধ্বংস, আমি ৩২ নাম্বারকে ভাঙার জন্যই এখানে এসেছি। আপনারা কতজন এসেছেন? আমরা এখানে অনেকেই এসেছি, প্রায় এখানে বলা যায় আমার ভাই এবং ঢাকাতে অনেকে পড়াশোনা করে, আমি নিজেও ঢাকাতেই পড়াশোনা করি, কিন্তু থাকি ময়মনসিংহে। সব মিলিয়ে প্রায় ১ থেকে ১৫০ শতাধিক লোক আমি লিড দিচ্ছি। আপনারা শুনতে পাচ্ছিলেন যে আসলে এখানে সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি রাস্তা না থাকতে দিবেন না, এই অবস্থান তারা জানাচ্ছেন। এই কারণে তারা এখানে শক্ত অবস্থান নিয়েছেন। যদিও আমরা এর বিপরীত পাশে যেটা দেখতে পাই যে কড়া অবস্থান, সেনাবাহিনীর কড়া অবস্থান আমরা দেখতে পাচ্ছি। ও পাশে কলাবাগানের থেকে আসার যে মুখটা রয়েছে, অর্থাৎ ধানমন্ডি ৩২ নম্বরের যে মোড়টা রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিজেপি এবং পুলিশের শক্ত অবস্থান রয়েছে। এবং আমরা থেকেই আমরা শুনতে পাচ্ছি সাউন্ড গ্রেনেড নিক্ষেপের শব্দ। এবং কোনো অবস্থাতেই যেন বিক্ষুব্ধ যারা রয়েছে, যারা বিশৃঙ্খলা করতে চায় বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়, তাদেরকে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য মূলত এই প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ৩২ নম্বরের যে প্রধান গেটটা রয়েছে, অর্থাৎ ৩২ নম্বরের যে সড়ক যে রয়েছে, সেই সড়কেও পুলিশের অবস্থান রয়েছে। ও পাশটাতে আমরা একটু যদি দেখাতে চাই, ওই ৩২ নম্বরের যে মোড়টা রয়েছে, সেখানেও অনেক সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন। গোয়েন্দা সংস্থারাও নানাভাবে পর্যবেক্ষণ করছেন। আপনারা জানেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাতভর এবং গতকাল থেকে শুরু করে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, একই সঙ্গে বাসে আগুন দেওয়ার ঘটনাও আমরা বিভিন্নভাবে দেখতে পেয়েছি।